এই ভিডিওটা শেষ না করে যদি চলে যান, আজ রাতে কবরের কথা আপনার মাথায় ঘুরবেই। কারণ একদিন আপনাকেও এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত? ধরুন আজই আপনার জানাজা শেষ হলো, সবাই কেঁদে কেঁদে বাড়ি ফিরে গেল, আর আপনি কবরের ভিতরে। আমি কি একা? মাটি পড়ছে ঠাস ঠাস, শেষ মাটিটাও পড়ল, শব্দ থেমে গেল, মানুষ চলে গেল, কিন্তু আপনি এখনও শুনতে পাচ্ছেন মানুষের পায়ের আওয়াজ। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মানুষ যখন ফিরে যায়, মৃত ব্যক্তি তখনও তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। তারা চলে গেল, এখন আমার সাথে কে আছে? হঠাৎ কবরটা সংকুচিত হতে শুরু করল, দেয়াল এগিয়ে আসছে, বুকের উপর চাপ, শ্বাস নিতে কষ্ট। এটা কি শাস্তি, নাকি এটা শুধু শুরু? আপনি চিৎকার করতে চান কিন্তু গলা নেই, দৌড়াতে চান কিন্তু পা নেই। যদি আজই কবর হয়, আমি কি সহ্য করতে পারবো? হঠাৎ ভয়ঙ্কর দুটি সত্তা, চোখ আগুনের মতো, কণ্ঠ বজ্রনাথের মতো। প্রথম প্রশ্ন, তোমার রব কে? আপনি কি শুধু মুখে আল্লাহ বলতেন, নাকি জীবনে মানতেন? দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? নামাজ কি অভ্যাস ছিল, নাকি বোঝা? তৃতীয় প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে বলবে, এই মানুষ সম্পর্কে তুমি কি বলবে? আমি কি উত্তর জানি, নাকি শুধু শুনেছি? যে মিথ্যা বলতো তার মুখ ছিঁড়ে ফেলা হচ্ছে, যে নামাজ ছেড়ে দিত তার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, যে হারাম খেত তার কবর আগুনে ভরে যাচ্ছে। এই আযাব কারো গল্প নয়, এটা সতর্ক বার্তা। আমি কোন দলে পড়ব? হঠাৎ কিন্তু সবাই শাস্তি পায় না। কেউ কেউ বলে, আমার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। কারণ তারা দুনিয়ায় নামাজ আঁকড়ে ধরেছিল, তারা গোপনে কেঁদেছিল, তারা তওবা করেছিল। আমি কি আজ থেকে বলতে পারি, একদিন প্রশ্ন আসবে? কবর কোনো অপশন নয়, এটা নিশ্চিত গন্তব্য। ভিডিও এখানেই শেষ, কিন্তু আপনার সময় শেষ হয়নি। যদি আজ রাতটাই শেষ রাত হয়, আপনি প্রস্তুত তো? ভিডিওটা শেয়ার করুন, কারণ হয়তো কারো জীবন বদলে যাবে। কমেন্টে লিখুন, আমি প্রস্তুত হতে চাই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।